দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যেটি টপিক হচ্ছে টাই বিম। আপনারা জেনে থাকবেন যে আমরা ছাদ কাস্টিং এর পূর্বে, অর্থাৎ ছাদের মেন রড আমাদের বাইন্ডিং করার পূর্বে আমরা টাই বিমগুলো বেঁধে ফেলি। এবং অনেক ক্ষেত্রে আমরা কি দেখতে পাই যে আমাদের সম্মানিত ক্লায়েন্টরা আমাদেরকে ছাদের রড বাইন্ডিং, টাই বিম বাইন্ডিং ইত্যাদি বাইন্ডিং এবং ইলেকট্রিক কাজ করার পরে আমাদেরকে সুপারভিশনের জন্য কল করে থাকেন, যেটা আসলে একটি ভুল পদ্ধতি। কেননা যখন এই বিমটি যখন কন্ট্রাক্টরে নিচে নিচে ছেড়ে দিবেন, অর্থাৎ আমাদের বক্সের মধ্যে শাটারিংয়ের মধ্যে যখন এই বিমটিকে প্রতিস্থাপন করা হবে, তখন এই ভীমের মধ্যে যদি কোনো অসুবিধা থাকে, যেমন ল্যাপিং অসুবিধা, হুকের অসুবিধা, বা আমাদের যে রড দেয়া আছে সেই রড ঠিকমতো প্লেসমেন্ট হচ্ছে কিনা সেই অসুবিধাগুলো যদি থাকে, সেগুলো কিন্তু আর সমাধান করা সম্ভব হয় না। এতে কি হয়, যখনই বিমটি নিচে পড়ে যায় তখন আর সমাধান করা সম্ভব হয় না, তখন যেভাবে আছে সেভাবে কাস্টিং করা লাগে, অর্থাৎ একটি ভুল কাজকে তখন সমর্থন করা ছাড়া তেমন কিছুই করা থাকে না। এজন্য আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ হতে পারে যে যখনই আপনার ছাদটির টাই বিমগুলো বাঁধা হবে, যখন এভাবে ফ্লোরের উপরে এটাকে ঝুলানো অবস্থা থাকবে, তখনই আপনারা আপনাদের কনসালটেন্টকে দিয়ে আপনাদের বিমগুলো এবং চেক করে নেবেন যাতে ভীমের রেইনফোর্সমেন্ট ঠিক আছে কিনা, ভীমের হুক কাভারিং ল্যাপিং সবগুলো ঠিক আছে কিনা, এবং মেন রেইনফোর্সমেন্ট বা বাইন্ডার রেইনফোর্সমেন্ট অথবা এক্সট্রা টপগুলো ঠিক মতো জায়গা মতো প্লেসমেন্ট করা আছে কিনা সবগুলো আপনারা চেক করে নেবেন। তাহলে এরপরে আপনি বিমটিকে তার শাটারিংয়ে আপনি বা